শপথ নিলেন তারেক রহমান সহ বিএনপির সংসদ সদস্যরা। সংস্কার পরিষদের শপথ নেবে না বিএনপি, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে কোনো শপথই নেবে না জামাত। বৈঠকে বসেছে 11 দলীয় জোট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় সংসদ সদস্যরা। সকাল 11:15টার দিকে বিএনপি দলীয় এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা। এর আগে সংসদ ভবন প্রাঙ্গণে পৌঁছেন নির্বাচিত সংসদ সদস্যরা। রেওয়াজ অনুসারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সদস্যদের আগে শপথ পড়ানো হয়। শপথের পর বিএনপির সংসদীয় কমিটির সভায় সর্বসম্মতিতে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা। প্রতিবার বঙ্গভবনের নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবার ব্যতিক্রম ঘটছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামাত ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবে না, জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, দুপুর 12টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ হয়েছে। তারা সেখানে যাবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামাতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না, কারণ তারা মনে করেন সংস্কারবিহীন সংসদ অর্থহীন। এদিকে শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে 11 দলীয় জোট। এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে জানিয়েছেন, আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় কোনো শপথই নেবে না 11 দলীয় জোট। গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা শুরু হলো বলেও মন্তব্য করেন তিনি। দর্শক, শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সংসদ ভবন এলাকায় আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিব, বিএনপির নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, শপথের বিষয়ে জামাতের পক্ষ থেকে কি জানানো হয়েছে? কিছুক্ষণ আগে মামুন আমরা দেখেছি যে এনসিপির নেতারা অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ সহ জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তারা সংসদে প্রবেশ করেছেন। আমরা যেটি জেনেছি যে ইতিমধ্যেই সরকার দলীয় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও জুলাই সনদের ভিত্তিতে বিরোধী দল অর্থাৎ 11 দলীয় জোট তারা চাচ্ছে যে একই সঙ্গে যাতে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়। কিন্তু বিএনপির তারা সাফ জানিয়ে দিয়েছে যে সংবিধানে যেহেতু সংস্কার পরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বিষয় নেই, সুতরাং সংবিধানের আলোকে শপথ গ্রহণ করে এটি তারা আসলে করবেন না। এবং একই সঙ্গে আমরা যেটি জেনেছি যে 11 দলীয় জোট তথা জামাত তারা জানিয়েছে যে সংস্কার কমিশন সংস্কার পরিষদ গঠন না করলে তারাও শপথ নেবেন কিনা সেটি ভেবে দেখবেন। আমরা যেটি শুনেছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সংসদে প্রবেশ করেছেন এবং তিনি তারেক রহমান এবং বিএনপির যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের সঙ্গে মূলত এই বিষয়টি নিয়ে কথা বলার জন্যই তারা মূলত ঢুকেছেন। যদি এটির একটি সুরাহা হয় এবং তাদের প্রস্তাবনা একই সঙ্গে বিএনপি কি চায় বা কোনভাবে এই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চায় সেই বিষয়গুলো স্পষ্ট হওয়ার চেষ্টা করবেন। দুই দলের পক্ষ থেকেই কিন্তু ছাড় দেওয়ার মানসিকতা আমরা লক্ষ্য করছি, যেহেতু বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে সহসাই এটি হচ্ছে না এবং যে কারণেই শপথ নেওয়া হবে না এটি জানিয়েও কিন্তু তারা সংসদে এসেছেন শুধুমাত্র আলোচনার জন্য। আমরা দু একজনের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে তারা এই যে দুই দলের বা দুটি পক্ষের যে একটি ইস্যুতে অমীমাংসিত একটি বিষয় রয়ে গেছে সেটিকে কত সহজে মীমাংসা করা যায় এবং কিভাবে এটিকে মানে এই পার্লামেন্টকে বিরোধী দলের সহায়তায় আরও প্রাণবন্ত করা যায়, গণতান্ত্রিক যেই চর্চা সেটিকে সেই রীতিনীতি মেনে এবারে সংসদ বিকল্প একটি মানে মানুষের প্রত্যাশা অনুসারে এক ধরনের আমেজ তৈরি করা এবং গণতান্ত্রিক পার্লামেন্ট বলতে যেটি বোঝায় সেটিকে তৈরি করার জন্যই কিন্তু দুই পক্ষেরই ছাড় দেওয়ার একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। তবে এটি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় বা কি হয় সেটি দেখার জন্য হয়তো আমাদের আরও কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন হতে পারে। তবে এটি এখন বলা খুব সহজেই বলাই যায় যে
আজই অর্থাৎ জামাত জোট তারা কিন্তু এইবারের এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না। বিকেলেই রয়েছে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান, তারপরে হয়তো এটি সুরাহা হলে যে কোনো সময় তাদের জন্য সময় নির্ধারণ করে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হতে পারে, এমনটি আমরা শুনেছি। মামুন। মহিবুল্লাহ, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে আজ। প্রসিকিউশনের সূচনা বক্তব্য সহ হতে পারে সাক্ষ্য গ্রহণও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হবে এই কার্যক্রম। তবে এই মামলার এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার নেই। এদিকে একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলারও বিচার কাজ হবে। এছাড়া ট্রাইব্যুনাল 1 এ অন্য একটি মামলার বিচার কার্যক্রমের দিন নির্ধারণ রয়েছে। সকালে ইনুসহ এসব মামলার গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।